ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিকভাবে ফাসাদ, রাজনৈতিকভাবে ফাসাদ, অর্থনৈতিকভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না? কেমনে বাড়লো? নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে, নিশ্চয়ই কেউ মজুদদারি করছে, নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে, ঠিক কিনা? প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, হ্যাঁ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। এই কিছুদিন আগে এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে, সবাই দেখলাম আমরা, তাই না? এটা ফাসাদ হয়েছে না? বিশৃঙ্খলা হয়েছে না? এই আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বাজারে, প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনাতে এই যে টিকিটের দাম, সুন্দর কথা বলছেন, টিকিটের দাম বাড়ায় যারা দেয়, সেম গোস টু দেম, তাদেরও একই কথা, ফাসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন। এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন? 50,000 টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ? 2 লাখ, কয় 1 লাখ। হজে যারা গেছে 1,95,000 টাকা করে পড়ছে একজনের টিকিট। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই। সেদিন হিসেব নিয়ে আল্লাহ তাআলা ছাড়বেন, ঠিক কিনা? সেদিন হবে আসল খেলা। এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে, কিন্তু আসল খেলা কবে? লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার এই কোমর ফাঁস করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন। তাই কোনো ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে